হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে স্পেশাল রিডিং করব সে হচ্ছে 29শে মার্চকে নিয়ে। 29শে মার্চ একটা স্পেশাল দিন ফ্রেন্ড। ওই দিনে কি কি ঘটতে চলেছে, কি কি করণীয় তোমার এবং কি কি করণীয় নয়, আর তোমার জীবনে কোথায় বদল আসছে। ওই দিন 7:30 শুরু হচ্ছে শনির, এবং ধৈয়া শুরু হচ্ছে কাদের জীবনে শুরু হচ্ছে, আগামী 2.5 বছর তোমাদের কি হতে পারে, এরকম একাধিক বিষয় আমি আজকের এই রিডিংয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব যে 29শে মার্চ এতটা গুরুত্বপূর্ণ কেন। 29শে মার্চ ব্রহ্মাণ্ডে অনেক কিছু ঘটতে চলেছে। প্রথমত ওই দিন রয়েছে অমাবস্যা, মানে নিউ মুন, ঠিক আছে। এবং দ্বিতীয়ত হচ্ছে ওই দিন হচ্ছে শনি অমাবস্যা বা ভূতাদি অমাবস্যা। ভূতাদি অমাবস্যা মানে হচ্ছে যে ব্রহ্মাণ্ডে ওই দিন ভূত প্রেতদের পাওয়ারটা বেড়ে যাবে। এমনিতেই ওই দিন গ্রহণ রয়েছে। এবার গ্রহণ মানেটা কি, যে আমাদের যেটা অ্যাকচুয়ালি রয়েছে যে নেগেটিভ শক্তি পজিটিভ শক্তিকে গ্রাস করা, মানে রাহু সূর্যকে গ্রাস করবে। তো রাহু যদি সূর্যকে গ্রাস করে তার মানে ব্রহ্মাণ্ডে নেগেটিভ শক্তি পাওয়ার বেড়ে যাচ্ছে, পজিটিভ শক্তির পাওয়ারটা কমে যাচ্ছে। এর ফলে এই যে সকল ভূত প্রেত গন্ধর্ব জিন যারা রয়েছে তাদের পাওয়ার কিন্তু বেড়ে যাচ্ছে ওই দিন। তার জন্যে এই অমাবস্যা ভূতাদি অমাবস্যাও বলা হয়। এবং শনিবারে পড়েছে মানে বুঝতেই পারছো শনির এনার্জি এফেক্ট করছে, এবং ওই দিন শনি দেব অবশ্যই তার ক্ষেত্রকে পরিবর্তন করছেন। কুম্ভ রাশি থেকে মীন রাশিতে তিনি হচ্ছে গমন করছেন। এর ফলে শনির 7:30 শুরু হচ্ছে এবং ধৈয়া শুরু হচ্ছে। আর 7:30 হচ্ছে 3টি রাশির উপরে, মেষ, মীন এবং কুম্ভ, এরিস, স্পাইসিস, অ্যাকোরিয়াস। আর ধৈয়া শুরু হচ্ছে সেজিটেরিয়াস, লিও, ধনু এবং সিংহ রাশিতে। তো এই যে 5টা রাশি রয়েছে, এই 5টা রাশির উপরে কিন্তু ধৈয়া 7:30 শুরু হচ্ছে। তার মানে ওই দিন অনেক কিছু ঘটছে। এবার এখানে আমি তোমাকে বলে রাখি যে সূর্যগ্রহণটা শুরুর টাইমটা আমি বলে রাখি, যে সেদিন দুপুর 2টো থেকে সন্ধে 6:16 পর্যন্ত থাকবে। এবং সূতক শুরু হয়ে গিয়েছে। আমরা এখন যে রয়েছি ফ্রেন্ড, সূতক অলরেডি শুরু হয়ে গিয়েছে 28শে মার্চ 2টো মানে রাত 2:20। আর যেহেতু ভারতবর্ষ বাংলাদেশে দেখা যাচ্ছে না, তাই সূতক কিন্তু না মানলেও হবে। তো এই যে এতগুলো বিষয় ওই দিনই ঘটছে, তার মানে কি সূর্যগ্রহণ হচ্ছে, হ্যাঁ না, সূর্যগ্রহণ হচ্ছে, ভূতাদি অমাবস্যা রয়েছে, অবশ্যই অমাবস্যা তো এটাই থাকছে। তারপর হচ্ছে শনিদেব তার স্থান পরিবর্তন করছেন, 7:30 শুরু হচ্ছে, ধৈয়া শুরু হচ্ছে, যার ফলে একটা আলাদা রকম দিন হতে চলেছে ওই দিন। তবে ভয় পাওয়ার মতো অবশ্যই রয়েছে, আর ভয় না পাওয়ার মতোও অনেক কিছু কারণ রয়েছে, ঠিক আছে। আর নিউমেরোলজি অনুযায়ী ওই দিন সংখ্যা হচ্ছে যেটা 2 হচ্ছে ব্যালেন্স। তোমরা অনেকে সূতককাল শুরু হওয়ার আগে মানে গতকাল থেকে তোমরা বিকেলের পর থেকে অনেকে তোমরা ব্যালেন্স ফিল করছো। যাদের হেভি ক্লিনজিং হয়ে গিয়েছে, কি কর্মা অনেকখানি কম রয়েছে, তোমরা অনেকটা ব্যালেন্সে রয়েছো। আর এই যে মানে নিউমেরোলজি অনুযায়ী অনেকের ভাগ্যের চাকা অনেক ফাস্ট ঘুরতে চলেছে, মানে জীবনে উন্নতি হতে চলেছে, অনেকের গতি কমতে চলেছে। তো এই যে দিনটা এমন একটি দিন, জীবনের কার অধ্যায় বড় মাপের বদল আসতে পারে পজিটিভে, কারণ নেগেটিভে আসতে পারে, ঠিক আছে। তাই 29শে মার্চ সব রকম দিক দিয়ে একটা স্পেশাল দিন, ঠিক আছে। এবার আমরা জানবো যে ওই দিনে কি করণীয়, ঠিক আছে। ওই দিনে কি করণীয় আগে সেটা জেনে নাও যে কি করতে হবে ওই দিন। আজকে থেকে মানে আজকে 28শে মার্চ তোমরা চেষ্টা করো আজকে ঘরকে পরিষ্কার করার। ঘর পরিষ্কার করো, বিশেষ করে মাকড়সার ফাঁদ, কোথাও না যেন থাকে ছিঁড়ে যাওয়া জুতো, কোথাও পেরেক না যেন দেওয়ালে হয়তো সেটা কোনো কাজেই লাগছে না রেখেছো, সেটাকে বের করে দাও। ছাদের উপর, খোলা ছাদে যদি কোনো ভাঙা চোরা টব থাকে, কিংবা হচ্ছে হয়তো বেকারি পড়ে রয়েছে যে সকল বিষয়গুলো, সেগুলো ফেলে দাও। ঘর আজকে সাফ করো। খাটের নিচে ইলেকট্রিক জিনিস, লোহার জিনিস, জুতো এইসব একদম রাখবে না, ঠিক আছে। আজকে তোমরা ঘরটাকে সাফ করে নাও। আর কি করবে ওই দিনে, তোমরা চেষ্টা করো কোনো রিস্কের কাজ নেবে না। কোনো রিস্কের কাজ কিন্তু
করবে না ওই দিন। ভোর থেকে উঠে তোমরা কি করবে? পুজো অর্চনা করো। ভোরবেলা থেকে উঠে পুজো অর্চনা করো। ওই দিন অ্যানসেস্টার হিলিংয়ের কাজ করো। তোমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান কিংবা তোমরা প্রদীপ জ্বালাতে পারো। অ্যানসেস্টার হিলিং তো অবশ্যই রয়েছে। তোমরা কোনো ব্রাহ্মণ বা পুরোহিত কাউকে একটা দিয়ে তোমরা এই কাজও করতে পারো। ওটা একটা বিশেষ দিন রয়েছে। সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে পারো তোমার অ্যানসেস্টারদের উদ্দেশ্যে। আর পুজো পাঠ তো অবশ্যই শনিদেবের পুজো করো সেই দিন, মানে এই সরষা তেল দিয়ে। এবং তোমাদেরকে 7:30-তে অনেকগুলো আমি ট্রিকও বলেছি যে এগুলো তোমরা করবে। তোমরা অলরেডি জেনে গিয়েছো, তাই আমি এখানে বলছি না। পারলে তোমরা সেখানেও দেখে নিতে পারো। তো ওই দিন শনিদেবের পুজো করো এবং সরষা তেল দিয়ে বা কালো কাপড় দিয়ে পুজো করো। পুজো করার পর সেটা দান করে দাও। তোমরা অনেকে জিজ্ঞাসাও করেছো যে আমি অন্য ধর্মে আমি কি এগুলো করতে পারি? অনেক কিছু বিষয় তোমরা জিজ্ঞাসা করেছো যেগুলো আমাদের সনাতন ধর্মে রয়েছে রুল। তুমি যেহেতু তুমি অন্য ধর্ম রয়েছো, তুমি এটা করতে পারো, কাক, কুকুর বা দরিদ্র মানুষকে অন্ন দান করা। এইসব কাজ তুমি করতে পারো, ঠিক আছে? এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহ যাকে মানো, মানে তোমার যে ধর্মে আদার্স যে ধর্মে রয়েছে, তুমি সেই অনুযায়ী কিন্তু নিয়মগুলো পালন করো, ঠিক আছে? আর এই যে শনির 7:30 বা ধৈয়া, কিন্তু পুরো ব্রহ্মাণ্ডের সবার জন্য। এই ধর্ম এখানে নেই। এই প্রত্যেকটা সোলের এবং এই এনার্জি, এর কোনো ধর্ম এখানে নেই, ঠিক আছে? আত্মার বিষয় এবং শক্তির বিষয়। এখানে জাত পাত ধর্মের সঙ্গে কোনো কিছু লেনদেন নেই, ঠিক আছে? এবার আর কি করবে? চেষ্টা করো তোমরা ওই দিন সকাল থেকে, মানে 8টার পর থেকে পুজো পাঠটা তোমরা করবে না, তার আগে করে নেওয়ার চেষ্টা করো। যদি শনিদেবের পুজো করো তো ভালো, না হলে আগে শেষ করে দাও 8টা থেকে। এবং রাত 8টা থেকে ভোর 4টা পর্যন্ত ঘর থেকে বেরাবে না। আর দিনের বেলা অবশ্যই দুপুর 12টা থেকে বিকেল 4টে, একদম কোথাও নয়। তবে 6টার টাইমে আমি বলে রাখি, কারণ গ্রহণ যেহেতু রয়েছে। কারণ দুপুর 2টো থেকে বিকেল মানে সন্ধ্যা 6:16 পর্যন্ত থাকছে কিন্তু গ্রহণ। তো ওই টাইমে আরও একটু তোমাকে স্ট্রিক্ট থাকতে হবে, কারণ ওই সময় গ্রহণ থাকছে মানেই তো পাওয়ার এমনিতেই কম থাকছে। তো নেগেটিভ শক্তি অ্যাটাকের সম্ভাবনাটা বেশি থাকছে। খোলা জায়গায় ঘোরাফেরা, গাছের নিচে বা যে সকল জায়গাগুলো মনে হয় বিপজ্জনক, যাওয়ার কোনো প্রয়োজন নেই। যারা ফিমেলরা রয়েছে, তোমরা সারাদিন চেষ্টা করো চুলকে বেঁধে রাখার। ঘরের বাইরে বেরোলে কিংবা ছাদে যেখানে যাও, চুলকে বেঁধে রাখো। খুলে কোথাও যাতায়াত করবে না। অনেকে তোমরা জব করো, বিজনেস করো, ঘরের বাইরে যেতে হবে, তো সেক্ষেত্রে চুল বেঁধে রাখো। এবং খাওয়াটা কিন্তু 2টো থেকে 6টার মধ্যে একদম কেউ করবে না। চেষ্টা করো তার আগে এবং তার পরে করার। যদি কোনো খাবার হয়তো থেকে গিয়েছে, সেখানে তুলসী পাতা দিয়ে রাখো। চেষ্টা করো তুলসী পাতা দিয়ে রাখার সেই খাওয়ার, এবং ঢাকা দিয়ে রাখার। যারা ছোট বাচ্চা, প্রেগনেন্ট রয়েছ লেডি, এবং যারা বয়স্ক, তোমরা চেষ্টা করো ঘরের বাইরে খুব বেশি ঘোরাফেরা না করার। ওই দিন তুমি সূর্য যখন গ্রহণ শেষ হবে 6টার পর স্নান করতে পারো। অবশ্যই স্নান করে পুজো করতে পারো। আর ওই দিন চেষ্টা করবে গঙ্গা জল, ধুনো, তুলসী পাতা ধুয়ে জল বা কোনো তীর্থস্থানের কোনো মাটি জলে গুলিয়ে পুরো ঘরে ছিটিয়ে দেওয়ার বা ধুনো জ্বালানোর। ওই দিন তোমরা চেষ্টা করো ফটকিরিকে কালো কাপড়ে বেঁধে ঘরের সামনেতে ঝুলিয়ে রাখতে, বেঁধে রাখো চেষ্টা করো। বা ঘরের যে কোনো একটা কোণাতে গিয়েও রাখতে পারো। তো ঝুলিয়ে রাখো, এটা কিন্তু ভালো। যে ঘরের ঢোকার মুহূর্তে এরকম জায়গা, সিলিংয়ের মতো জায়গা যদি থাকে কোথাও, বেঁধে ঝুলিয়ে রাখো কালো কাপড়ে। ওই দিন কিন্তু প্রচুর এই যে সব ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, এই সকল কাজ কিন্তু প্রচুর মানুষ করবে। তার জন্যে ওরাকে লক রাখো, পজিটিভ থাকো এবং সবসময়ের জন্য নাম জপ করো। আর অবশ্যই ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকো এবং প্রোটেকশান দিয়ে রাখো তুমি, তোমার পরিবারের সদস্য, তোমার ঘরের মধ্যে। আর অনেক কিছু রিচুয়াল আমি অলরেডি আগে বলে দিয়েছি ফ্রেন্ড, তাই এক্সট্রা করে আমি বলছি না এখানে। তো এই কাজগুলো অবশ্যই তোমরা করবে। আর রিস্ক তো নয় একদম। আর যারা 7:30 তোমাদের শুরু হচ্ছে, সেগুলো আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি। আর যেগুলো করবে না, সেটাও আমি এরই সঙ্গে বলে দিয়েছি যে এই কাজগুলো অবশ্যই করবে না।
তীব্র কোনো গন্ধযুক্ত সেন্ট মানে তীব্র একদম পুরো এগুলো ইউজ করবে না। চেষ্টা করো এই দিন ইউজ না করার। ঘরের বাইরে তো একদম নয়। যদিও কোথাও যাও তো তুলসী পাতা সঙ্গে রাখো বা হনুমান চালিসা সঙ্গে রাখো। এই দিন পাঠ তো অবশ্যই করবে তোমরা। আর চেষ্টা করো যে সাত্ত্বিকভাবে থাকার। নিরামিষ খাও, সাত্ত্বিকভাবে ওই দিনটা পার করো, যাতে নেগেটিভ শক্তি তোমার উপর এফেক্ট না করে। আরেকটা কাজ করো যে ঘিয়ের প্রদীপকে জ্বালানোর উঠোনের সামনে সন্ধ্যের টাইমটাতে, উঠোনের সামনে, তুলসী তলাতে এবং তোমার মন্দিরে যে কোনো একটা জায়গায় হতে পারে বা 3টি জায়গা করলেও হবে। খোলার ছাদে তো অবশ্যই অ্যানসেস্টারদের জন্য একটা থাকছে, সেটা মাটির প্রদীপ। আর এমনিতে তোমরা বাড়িতে যেটা ব্যবহার করো, তো ঘিয়ের প্রদীপটা কিন্তু জ্বালাতে পারো ওই দিন। এইসব জিনিসগুলো করো। আর আরও যদি কিছু থাকে, আমি অলরেডি তো থাকছে আগামীকাল, তো আমি চেষ্টা করব আরও কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়ার। তো এই জিনিসগুলো করবে আর এই জিনিসগুলো করবে না, ঠিক আছে? এবার আমি দেখব ফ্রেন্ড যে ওই দিনে তোমার জীবনে কি পরিবর্তন আসছে। তার আগে আমি আরেকটা কথা এখানে বলে রাখি ফ্রেন্ড, যেহেতু 4/4 পোর্টাল চালু হয়ে গিয়েছে এবং শনিদেব কর্মের হচ্ছে দেবতা, এবং তিনি চাইবেন সবসময় যেন কর্মের উপর কিছু তোমাকে দিতে। তোমরা ম্যানিফেস্ট করো এই দিনে, তোমার বিজনেস জবের জন্য, কেরিয়ারের উপরে ম্যানিফেস্ট করো। এই দিন একটা বেস্ট সময় ম্যানিফেস্টের। তোমরা ভোরবেলা ম্যানিফেস্ট করে নিও, কারণ তখন কিন্তু পজিটিভ এনার্জি থাকছে। ওই গ্রহণ টাইমে কোনো ম্যানিফেস্ট নয়। বিন্দাস থাকো, রিল্যাক্স মাইন্ডে রাখবে নিজেকে এবং সবসময় পজিটিভ থাকবে। কোনো নেগেটিভ চিন্তাভাবনা ওই টাইমটাতে করবে না, ঠিক আছে? আমি এবারে দেখবো ফ্রেন্ড, তো এই দিনে যে একটা অধ্যায় শুরু হচ্ছে, কারোর ভালো কারোর মন্দ, আমি দেখব কালেকটিভে তোমাদের জীবনে এই শনিদেব কি পরিবর্তন আনছেন, কোথায় পরিবর্তন আসছে। তুমি দীর্ঘ সময় যদি কোথাও আটকে ছিলে কোনো বিষয়ে, ওই জায়গায় তোমার পরিবর্তন আসছে। মানে 29শে মার্চ যে অনেকের ভাগ্যের চাকা ফাস্ট হতে চলেছে। কেউ এতদিন স্লোতে ছিলে, তোমাদের ফাস্ট হতে চলেছে। একটা পয়েন্টে যে দীর্ঘ সময় তুমি আটকে ছিলে, ওই জায়গায় তোমার বদল আসছে। 2 নম্বরে ন্যায়, জাস্টিস আসছে। ন্যায়ের হচ্ছে দেবতা না, শনিদেব ন্যায়ের দেবতা। তো তোমার সঙ্গে যে সকল অন্যায় করেছিল, অন্যায়কারীরা, যে অন্যায়ে তুমি বারবার ফেঁসে যেতে, কি অন্যায়ে তোমাকে করা হয়েছে দীর্ঘ সময়, তাদের কাম ডাউন শুরু। জাস্টিস তোমার লাইফে আসছে। ইউনিভার্স তোমার জন্য ন্যায় আনছে, ন্যায়ের দেবতা তোমার জন্য ন্যায় আনছেন। 3 নম্বরে 100% শিওর থাকো, রিলেশনশিপে ভিক্টরি। এখানে 3টি পয়েন্টকে আমি একদম ডিটেল রিভিল করে দিচ্ছি ফ্রেন্ড। কোন জায়গাতে তুমি আটকে ছিলে, এখানে দেখে নিচ্ছি যেখান থেকে তোমার লাইফে পরিবর্তন আসছে। কোন জায়গায় তুমি আটকে ছিলে, কোন পয়েন্ট? কেরিয়ার যেটা তুমি স্টক হয়েছিল দীর্ঘ সময় হয়তো, বা তোমরা এখনও পর্যন্ত জব বিজনেস করোনি, বা তোমরা হয়তো জব বিজনেস করো, সেখানে তোমার মর্মত নয়, তুমি গ্রোথ দেখতে পাচ্ছ না। ওই জায়গায় শনিদেব তোমাকে কিছু গিফট করবেন, তোমার ফার্স্ট বদল আসবে। মানে এই যে পোর্টাল 4/4 পোর্টাল যে রয়েছে, এই পোর্টালে তোমরা ম্যানিফেস্ট করো। অবশ্যই তুমি 29শে মার্চ ম্যানিফেস্ট করো। তোমার কেরিয়ারের জন্য উপযুক্ত হবে ওই দিন, এবং তোমার জন্য চেঞ্জ আসছে। কর্মের দেবতা কর্মের উপর কিন্তু অবশ্যই কিছু না কিছু গিফট করবেন। সেটার উপর তুমি যত তোমার এনার্জি দেবে এবং তুমি চেষ্টা করবে, অবশ্যই ওই জায়গায় পরিবর্তন আসবে। দীর্ঘ সময় তোমার কেরিয়ারে যেখানে তুমি ব্লক হয়েছিলে, ওই জায়গায় তোমার বদল আসতে চলেছে। আর জাস্টিস তোমার এখানে দুটো বিষয় কিন্তু ইউনিভার্স, দেখো ফ্রেন্ড, ইউনিভার্স তোমার ন্যায় করছেন। হতে পারে তুমি দীর্ঘ সময়, বা তোমাকে হয়তো কেউ অভিশাপ দিয়েছিল, কি তোমার হচ্ছে কোনো কর্মা ছিল বড় মাপের, সেই জায়গায় তোমার ন্যায়, বা হচ্ছে কোনো ব্যক্তি দীর্ঘ সময় তোমাকে এনার্জেটিকলিভাবে আটকে রেখেছিল, তোমাকে দাস বানিয়ে রেখেছিল, তোমার সঙ্গে জোর জুলুম করেছে, অন্যায় করেছে,
সেই জায়গাতে নেয়। দুটো বিষয় এখানে তোমাকে পুরো মুক্ত করে দেওয়া হয়েছে। তুমি কোন সিচুয়েশনে রয়েছো ফ্রেন্ড তুমি নিজে জানবে, যে কারোর আন্ডারে তুমি রয়েছো বা কেউ তোমাকে কাউকে তুমি হয়তো কর্মা করে নিয়েছো। তো এই দুটোর মধ্যে যেকোনো একটা হতেই পারে। যেহেতু এই কালেকটিভে রিডিং ফ্রেন্ড, তো এন্ড হচ্ছে মোটামুটি ওই জায়গাতে। জাস্টিস ওই জায়গায় কিন্তু আনচান হতে পারে। তোমরা অনেকে রয়েছো যে পাস্ট লাইফের কর্মাকে দীর্ঘ সময় ভুগে যাচ্ছ, ওখান থেকে বেরিয়ে যেতে পারছো না। হয়তো সেটা তোমার ক্লিয়ার হয়ে গেল, বা তোমার সেই অ্যাকাউন্ট পুরোপুরি ক্লিয়ার এবং তুমি এখান থেকে রিলিজ হয়ে যাবে। বা অনেকে তোমরা রয়েছে, তোমাকে যে কেউ বেঁধে রেখেছে এইভাবে দীর্ঘ সময় একটা পেন দিচ্ছে, যে সকল অন্যায়কারী তোমার লাইফ থেকে তাকে সরিয়ে দেওয়া হবে। তোমার জন্য জাস্টিস ইউনিভার্স সঙ্গে রয়েছেন, একটা অ্যানাউন্স করেছেন। আমি দেখব এইখানে কী রয়েছে, 10 অফ কাপস, রিলেশনশিপে এনজয়, যাকে বলা যায় সেলিব্রেশন, রিলেশনশিপে সেলিব্রেশন। যে রিলেশনশিপে তোমার বোঝা ছিল, এখানে দেখো 10 অফ কাপস, 10 অফ ওয়ান্স। যে সম্পর্ক তোমার কাছে বোঝা ছিল না, তুমি তাকে বইতে পারছো না, তুমি তাকে নিয়ে এগিয়ে যেতে পারছো না, তুমি কাঁধে রাখতে পারছো, ওই সম্পর্ক যেটা তোমার জীবনটাকে স্টক করে দিয়েছিল, একদম বরবাদ করে দিয়েছিল, ওই জায়গাতে সেলিব্রেশন আসছে। এবার বুঝতে পেলে 29শে মার্চের পর এই 3টি জায়গায় তোমার জীবনে বড় পরিবর্তন আসছে। আমি এবার দেখে নেব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তোমার কি করা উচিত, একটা কার্ডই দেখব কি করণীয়। তুমি তোমার জীবনের যত সমস্যা, এখানে 7 অফ পেন্টাকেল, তোমার যত গাফিলতি সেগুলোর উপর কাজ করো, যেগুলো তোমার নজরেও পড়ছে যে এই ইস্যু আমার রয়েছে, এই উইক পয়েন্ট আমার রয়েছে, আমার নিজের মধ্যে একটা গ্রোথ আনা জরুরি, এই জায়গাগুলো আমাকে সংশোধন করা জরুরি। গ্রাউন্ডেড হও এবং সেগুলো একটা একটা করে তুমি ক্লিয়ার করো, বেটার কোয়ালিটির মানুষ নিজেকে বানাও। ওই পয়েন্টগুলোর উপর কাজ করা তোমার কিন্তু এই সময়ে করণীয়। বা এই যে অধ্যায় একটা শুরু হচ্ছে তোমার, সেখানেই পুরো ফোকাস নিজের উপরে, সেলফ ডিপেন্ডেন্ট হওয়া, সেলফ লাভে থাকা এবং নিজের ইস্যুগুলোকে হেল করা, নাকি আশপাশের মানুষ। পুরোপুরি দেখো এই মানুষটির নজর কেমনভাবে রয়েছে, তার পুরোপুরি নিজের উপরে, তার নিজের জমানো যত কিছু রয়েছে নিজের উপরে, দুনিয়ার দিকে নয়। এরপর থেকে তুমি 29শে মার্চই শপথ নিয়ে নাও যে এরপর আমি অন্য কাউকে না, নিজেকে দেখব। কার কী হলো না হলো আমার জানার দরকার নেই, যেটা আমার কর্তব্যের মধ্যে পড়বে সেটাই আমি করব। তাই সবকে লেট গো, নিজের উপরে পুরোপুরি ফোকাস করো, তবে নিজেরকে বদল তুমি দেখতে পাবে বা বদলাতে পারবে। এটাই তোমার একটাই কাজ। এবার আমি দেখব ফ্রেন্ড যাদের 7.5 এবং ধৈয়া শুরু হচ্ছে, তোমাদের জন্য আগামী 2.5 বছর কি হতে পারে একটা সম্ভাবনা। যা হবে এ তো ফ্রেন্ড ডেস্টিনি। তো একটা কোন কোন জায়গায় তোমার জন্য ট্রিগার আসতে পারে, বা কোন কোন জায়গায় তোমার বদল আসতে পারে লাইফে। এখানে আরেকটা কথা আমি বলে রাখি, যাদের ধৈয়া এবং 7.5 শুরু হয়েছে, তোমরা এখন বহু কিছু তোমরা দেখতে পাবে ইন্টারনেটে, এই বলছে সেই বলছে মহাপ্রলয় শেষ হয়ে যাবে, শনির দৃষ্টিতে ভস্য হয়ে যাবে, ছাই হয়ে যাবে। এসবে ফাঁসবে না, কিছুই হবে না, কিছুই হবে না। কাদের ভয়, কাদের হবে, যারা কর্মা করেছো। ন্যায়ের দেবতা, তুমি ভালো যদি করে রাখো, এই সময় তোমার সুবর্ণ সময়, ঠিক আছে। তুমি সৎ যদি থাকো, তুমি স্পিরিচুয়াল হও, তুমি কোনো রকম কোনো মানুষের অনিষ্ট করনি, বিশ্বাস করো ফ্রেন্ড, এই 7.5 বছরে শনিদেব তোমাকে যা দেবে তুমি কল্পনা করতে পারবে না। তোমার মনে হবে যে ইউনিভার্স আবার একবার 7.5 আমাকে দিত, এত গ্রোথ তোমার আসবে। তোমরা যারা প্রচুর পরিশ্রম করেছো, ন্যায়ভাবে জীবন কাটিয়েছো, কখনো কারোর অনিষ্ট করনি, এ সুবর্ণ সময় তোমার জন্য। যারা তোমরা অন্যায় করেছো, পাপ কর্ম করেছো, খারাপ করেছো, তোমাদের জন্য হতে পারে মহাপ্রলয়। কিন্তু যারা করনি, এ সুবর্ণ সময়, কারণ শনিদেব তোমাকে দিতে এসছেন এবং তোমার কর্মাকে রিলিজ করতে এসছেন। তো সেই জন্য ভয় পাওয়ার নেই যে এত কিছু হয়ে যাবে, সেই হবে সেই হবে। 7.5 লাগা মানেই জীবন শেষ, এমন কিছু নয়। কিংবা ধৈয়া হওয়া মানেই জীবন শেষ, এসব নয়। তাদেরই জীবন শেষ হতে পারে, বা কী হতে পারে তো শনিদেব জানেন। যারা খারাপ করেছে, কর্মা করেছে, অন্যায় করেছে, তাদের, তোমাদের নয়। তোমরা যারা আবেগের রয়েছো, কখনো কারোর ক্ষতি করনি, তো তোমার পাওয়ার সময় এটা। তোমার যাবে না কিছু, তুমি পাবে, তোমার গ্রোথ আসবে অনেক বড়।
এমন কিছু তোমাকে শনিদেব দেবেন যে তুমি কল্পনাও করতে পারবে না। ঠিক আছে, আমি দেখব যে তোমাদের 2.5 বছর কি হতে চলেছে, কারণ ধৈয়াও 2.5 বছর থাকছে এবং তোমাদের প্রত্যেকটা পর্যায় 2.5 বছর করেই থাকছে। তো আমি দেখব এই যে 2.5 বছর তোমাদের কি কোন কোন পয়েন্টে কি হতে চলেছে, একটা সম্ভাবনা যে কোন পয়েন্টে ট্রিগার পড়তে চলেছে বা চেঞ্জ আসতে চলেছে। আমি 3টি দেখে নেব। এটা কিন্তু স্পেশালি তোমাদের ধৈয়া 7.5-এর জন্য, ঠিক আছে? মানে 5টা যে রাশি রয়েছে, মেষ, কুম্ভ মানে হচ্ছে মীন পাইসিস, মেষ এরিস, কুম্ভ হচ্ছে অ্যাকুরিয়াস এবং ধনু সেজিটেরিয়াস, সিংহ হচ্ছে লিও। তোমাদের জন্য এটা স্পেশাল। 1 নম্বরে কোথায়? 1 নম্বরে তোমার জীবনে হয় কেউ আসতে চলেছে, না হয় কেউ বেরিয়ে যেতে চলেছে। চেঞ্জ হবে, ট্রাভেল তোমাদের অনেকের আসতে চলেছে। দুটো বিষয়, চেঞ্জ, একটা বড় কিছু পরিবর্তন এখানে হয় কেউ আসবে নতুন, অথবা পুরনো কেউ বেরিয়ে যেতে পারে। এইটা একটা চেঞ্জ তোমাদের 2.5 বছরের মধ্যে তোমরা দেখতে পাবে। অনেকের ক্ষেত্রে প্লেস চেঞ্জ হবে, অনেকের ক্ষেত্রে জব বিজনেসে চেঞ্জ আসবে, ট্রাভেল অনেক হয়তো তোমাদের বেড়ে যেতে পারে আগামী 2.5 বছরের মধ্যে। বদল একটা বড় মাপের হবে, যেটা তোমার আয়ত্তের বাইরে। 1, 2 নম্বরে কোথায় হবে? লাভ, রিলেশনশিপের উপর তোমার বড় কিছু ঘটতে চলেছে। লাভার্স, তোমাকে যে অ্যাকচুয়ালি ভালোবাসে কারা, এটাই সেই সময় যে কে তোমাকে অ্যাকচুয়ালি ভালোবাসে তাকেই তুমি জানতে পারবে। কে তোমার লাভার্স, কে তোমার অ্যাকচুয়ালি সাথ দেওয়ার মানুষ, আসল রূপ শনিদেব দেখাবেন। ঠিক আছে, তার জন্য যে সকল ফেক লাভ করে রেখেছে যে সকল মানুষেরা, তাদের হিডেন রূপ বেরিয়ে আসবে। যারা অ্যাকচুয়ালি জেনুইন তোমার প্রতি লাভ রয়েছে, সে যে কোনো সম্পর্কে হতে পারে। লাভার্স মানে হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এমন নয়। এই দুনিয়ায় যত মানুষকে তুমি ভালোবাসো, যাদেরকে তুমি পজিটিভ ভাবো, এ আমার শুভাকাঙ্ক্ষী, সে আমার আপন, এ আমার সে, এই যে একটা সম্পর্কে জুড়ে রয়েছ, কে ফেক আর কে রিয়াল, সেটা তোমার 2.5 বছরে কিন্তু ক্লিন হয়ে যাবে। তুমি দেখতেই পাবে যে অ্যাকচুয়ালি কে আমার আপন আর কে আমার পর। ঠিক আছে, যাদের প্রতি লাভ রয়েছে। 3 নম্বরে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ। এখানে দুটো বিষয় কমন, যেটা সম্পর্ক। আগামী 2.5 বছরে তোমাদের সম্পর্ক যাদের রয়েছে সেখানে ট্রিগার পড়বে। মানে যে সকল মানুষগুলো, এখানে পজিটিভ তোমাকে থাকতে হবে এই কারণে যে তুমি তো, তোমার তো জানার অধিকার রয়েছে যে কোন মানুষগুলো তোমাকে ফেক লাভ করে, কারণ তারা বিপজ্জনক। হ্যাঁ না, একদম কেউ জীবনে না থাকলে সে অনেক ভালো, কিন্তু যারা মুখের মানে মুখোশ পরে রেখেছে, মুখের আড়ালে অন্য কোনো মুখ রেখেছে, হ্যাঁ না, যে মুখোশটা বানিয়ে রেখেছে অ্যাকচুয়ালি তোমার সামনে, সেটা যে মুখোশ এটা তোমার জানা জরুরি, এ তোমার অধিকার। আর শনিদেব সেটাই দেখাবেন, সব থেকে বেশি সম্পর্ক। আগামী 2.5 বছরে তোমাদের প্রত্যেকের এইটাই হয়তো টাস্ক থাকছে, যার ফলে চেঞ্জ, একটা বড় কোনো চেঞ্জ, হয়তো কেউ আসবে, কেউ বেরিয়ে যেতে পারে, অনেকের ট্রাভেল হবে, প্লেস চেঞ্জ হতে পারে, ঘর পরিবর্তন হতে পারে, জব বিজনেসে পরিবর্তন, একটা পরিবর্তন আসবে। কিন্তু আগামী 2.5 বছরে তোমাকে কিন্তু এই টাস্কটি সব থেকে বেশি থাকবে, সম্পর্ক, যাদের আসল সত্য তোমার সামনে বেরিয়ে আসবে। ঠিক আছে, আর এই সময় অবশ্যই তোমাদের যে মেষ, মীন এবং কুম্ভ, মেষ তোমাদের হচ্ছে প্রথম পর্যায় শুরু হচ্ছে, আর মীন যারা রয়েছে, মীনের হচ্ছে চরম পর্যায়ে মানে চলবে আগামী 2.5 বছর। আর কুম্ভতে এটা কিন্তু শেষ পর্যায়ে, অবরোহী পর্যায়ে আগামী 2.5 বছর চলবে। তো তোমাদের কিন্তু এমনিতেই তোমরা সম্পর্ক দেখেছো, তোমরা সবসময় জানো একটা বাউন্ডারির মধ্যে থাকবে, যে যা হবে আমাকে দেখতে হবে, বুঝতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। এখানে দেখো পাওয়ার মধ্যে এখানে দুটোই পজিটিভ কার্ড এসেছে। তোমার জন্য তো ভালো সময়, যে খারাপ মানুষগুলো বেরিয়ে যাবে জীবন থেকে, সেই মানুষটা তোমার জীবনে থেকে যাবে যে অ্যাকচুয়ালি তোমাকে ভালোবাসে। তোমার জীবনে তোমাকে যে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেই মানুষটাই থেকে যাবে, আর তাকেই তুমি পেয়ে যাবে আগামী 2.5 বছরের মধ্যে। আর চেঞ্জ একটা হবে, ট্রাভেল চেঞ্জ, দেশ বিদেশে যাত্রা, বিশেষ করে কুম্ভ যারা রয়েছে তোমাদের প্লেস চেঞ্জ, যাত্রা, স্থান পরিবর্তন, বা বিশেষ করে মেষ রাশি যারা রয়েছে তোমাদেরও প্লেস চেঞ্জ প্রচুর হতে পারে। আর মীন দেখো সবারও হতে পারে, ডেস্টিনি অনুযায়ী কার কী হবে বলা মুশকিল। তো ধনু এবং হচ্ছে লিও তোমাদেরও হতে পারে, পরিবর্তন একটা আসবে লাইফে মোটামুটি।
আর সেটা ফার্স্ট কিন্তু 2.5 বছর থাকছে সম্পর্ক। আমি দেখব কি করণীয় তোমাদের। আগামী 2.5 বছরে তোমাদের কি করা উচিত। ব্যালেন্স, এই যে একটু আগে বলেছি ব্যালেন্সে থাকো, হেলদি বাউন্ডারি সেট করো, ব্যালেন্সে থাকো, এনজয় করো সব কিছু। তুমি যদি জেনে যাও যে এই মানুষটা এই হারকাত করছে মানেই তার আসল রূপকে দেখাচ্ছে, তাহলে তোমার চিন্তা করার কি আছে। তুমি এনজয় করো, একদম এনজয় করো, ব্যালেন্সে থাকো, খুশি আনন্দ মানাও। এখানে দেখো প্রত্যেকটা কার্ডই এসেছে পজিটিভ, প্রত্যেকটা কার্ডই এসেছে পজিটিভ। সেলিব্রেট করো, মন্দ মানুষ জীবন থেকে চলে যাচ্ছে, এটা তো খুশির বিষয়। আগামী 2.5 বছর 7.5 মানেই যে বিশাল কিছু, আবারও বলছি নয়। তো যারা খারাপ করছে তাদের জন্য, আর কারোর জন্য নয়। তুমিই থাকবে ব্যালেন্সে, এনজয় করো তোমার লাইফকে। নিজের থেকে কিছু, এখানে যেহেতু কোনো ডিসিশানের কথা বলা হচ্ছে না, এগিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে না, যেটা হবে তো হবেই, যেটা সবটা আউট অফ কন্ট্রোলে, যদিও আমাদের সবই আউট অফ কন্ট্রোলে থাকে, যেটা হবে তো সে হবেই, তাকে তুমি রোধ করতে পারবে না। আর সবসময়ের জন্য ওই মানুষটাকে নিজের চোখ দিয়ে না দেখে ওই মানুষটাকে পরিস্থিতির চোখ দিয়ে দেখো যে আদতে ওই ব্যক্তি তোমাকে সত্যি ভালোবাসে নাকি ভালোবাসে না। এবং তোমাদেরকে এখানে আরেকটা আমি বলে রাখি ফ্রেন্ড, এই যে তোমাদের 2.5 বছর বা তোমাদের যাদের 7.5 চলছে একদম 7 বছর, যে মেষ রাশি এরিস তোমাদের যে চলবে, এই যে পুরো সময়টাতে একটা তোমাদের ক্ষেত্রেও যে এটা আউট অফ কন্ট্রোলের সময়, ভালোও হতে পারে মন্দও হতে পারে, বহু কিছু, যে যার সিচুয়েশান অনুযায়ী। এই সময় তোমরা স্পিরিচুয়াল হয়ে যাও। কোনো বিশ্বস্ত ভরসার কোনো মানুষ যদি থাকে, তার পরামর্শে লাইফ কাটানোর চেষ্টা করো। হয়তো এমন মানুষ পাওয়া মুশকিল, হ্যাঁ না, যে সব তার এক্সপিরিয়েন্স রয়েছে, তোমাকে গাইড করতে পারবে, এরকম কোনো পাওয়ারফুল সোল পাওয়া মুশকিল রয়েছে। না হলে তুমি সরল ভাষায় তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে একদম যুক্ত হয়ে যাও। তোমরা যারা স্পিরিচুয়াল এখনও নও, হ্যাঁ না, যে তোমরা চেষ্টা করো ইউনিভার্সের সঙ্গে অ্যালাইনে থাকার, যে আমার গুরু কি আমার পিতা আমার মাতা, এই যে ইউনিভার্সকে তুমি যে নজরেই দেখো, যে তুমি আমার জীবনটাকে নিয়ে চলে, আমি এরপর কী হবে কিছু জানি না, আমাকে গাইড করে করে নিয়ে যাও। চেষ্টা করো স্পিরিচুয়াল হয়ে যাও, পুরো সারেন্ডার করে দাও, দেখবে সব ভালো হবে। যখন নিজের মতো কিছু করতে যাবে, এখানে কোনো ক্ষমা থাকবে না। কর্মা করে যাবে, নিজের মতো কিছু করা মানেই তুমি কর্মা বেশিরভাগই আমরা করে ফেলে, আমরা পরিণাম দেখি না, আমরা ভাবি এটাই অবশ্য করা উচিত, হ্যাঁ না, আমরা কিছু একটা দেখে নিলাম, বুঝে নিলাম, আমাদের যতটা ক্ষমতা আমরা ভাবি এটাই অবশ্য করা উচিত। তো আমরা অবশ্য ভাবি, ভেবেই আমরা করে নিলাম, কিন্তু আমরা পরিণাম দেখি না যে এর পরিণাম কি হতে পারে, যেটার জন্য কর্মা হয়ে যায় আমাদের সব থেকে বেশি। কারণ আমরা ভাবি অবশ্য এটা হওয়া উচিত, করা উচিত, তখনই ছুটে চলে গেলাম, কিন্তু সেটা যে কর্মাকে কাঁধে নিয়ে বাড়ি চলে এলাম, এটাই আমরা করি। তার জন্যই ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকো, গাইডেন্সকে ফলো করো। অবশ্যই যখন তুমি স্পিরিচুয়াল হবে, ইউনিভার্সের সঙ্গে অ্যালাইনে থাকবে, তোমাকে ইউনিভার্স সময় মতো গাইড করে নিয়ে যাবে। ঠিক আছে? তো আগামী 2.5 বছর তোমাদের সম্পর্কের উপর টেস্ট টেস্ট হতে চলেছে, এবং সেই মানুষটিকে পেয়ে যাবে সে, যে অ্যাকচুয়ালি তোমার লাভার্স। ঠিক আছে? যে অ্যাকচুয়ালি তোমার লাভার, সেই আসতে চলেছে। তার সঙ্গে গিভ অ্যান্ড টেক, তোমরা হয়তো তার সঙ্গেই লাইফ কাটাতে চলেছো ফিউচারে। কোনো লাভার্স হতে পারে, তোমার ফ্যামিলি কেউ, রিলেটিভ কেউ, ফ্রেন্ড কেউ, যে কোনো দিক দিয়ে সম্পর্ক একদম পুরো ঝালাই হবে 2.5 বছরে। ঠিক আছে ফ্রেন্ড? তো এ বিষয়ে যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।